মেয়ের বাবা আমার প্রতি খুবই বিরক্ত, কারণ আমার একটা বদ অভ্যাস আছে। আমার কয়দিন পরে ঘরের জিনিসপত্র চেঞ্জ করতে মন চায়। এইখানের জিনিসটা ওইখানে, ওইখানের জিনিসটা এইখানে। তাই আমি যখন আমার প্রয়োজনীয় জিনিসগুলোর কথাও বলি, মেয়ের বাবা তখন আমার কাজে সায় দেয় না। এই তো আজকে কয়েকদিন প্রচুর গরম, আর আমার বারান্দায় একটু একটু বাতাস আসে। আমি চাইছিলাম আমার বারান্দার সাথে আমার খাটটা অ্যাডজাস্ট করতে, কিন্তু মেয়ের বাবা কোনোতেই রাজি না। আজকে আমি ভাগিনাকে নিয়ে কাজটা করে ফেললাম। এখানে খাটটা আমি সম্পূর্ণভাবে ভাগিনাকে নিয়ে সেট করে এখানে ঘরদুয়ারগুলো গুছাচ্ছিলাম। হঠাৎ করে মেয়ের বাবা বাজার করে নিয়ে চলে আসলো। তাড়াতাড়ি কাজ শেষ করে এই তো বাজারগুলো গুছাচ্ছিলাম, মুরগিটা যখন কাটতেছিলাম তখনই দেখলাম মেয়ের বাবাও চলে আসলো চাউল নিয়ে। এই তো বেনলা মামা চাউল নামিয়ে দিয়ে গেল, মেয়ের বাবা পিছনে পিছনে গেল। এদিক দিয়ে আমি মুরগি কাটার জন্য মুরগিগুলো বের করতেছিলাম। হঠাৎ করে মেয়ের বাবা বলল তার নাকি অনেক খিদা লেগেছে। আমি নিজেই আশায় ছিলাম মেয়ের বাবা আসার সময় নাস্তা নিয়ে আসবে, উল্টা মেয়ের বাবা এসে বলতেছে খিদা লাগছে। এই কথা শুনে আমি হাতের কাজ রেখে এখানে চিরা ভিজিয়ে নিলাম, দই আর কলা চিনি দিয়ে আমি একটা হালকা নাস্তা তৈরি করে নিলাম খাওয়ার জন্য। যেহেতু আমারও খিদা লেগেছে, সকাল থেকে কিছুই খাই নাই, শুধু কাজ করতেছি। এই তো আমি নিজেও খেয়ে নিলাম, মেয়ের বাবাকেও খাওয়াই দিলাম। দুজনে মিলে খাওয়া দাওয়া করে এদিক দিয়ে মেয়ের বাবা বলতেছে আমার হাতের নাকি দই কলাটা আজকে অনেক মজা হয়েছে। তা শুনে খুবই খুশি হয়ে গেলাম আমি। স্বামীর প্রশংসা শুনলে আসলে খুশি লাগে। ভাগিনাও আমাকে হেল্প করলো, মাশাল্লাহ। আসলে আমার ভাগিনাগুলো অনেক ভালো, ওরা আমার প্রায় কাজে হেল্প করে। এদিক দিয়ে আমি মুরগিটা কেটে নিলাম, কারণ রান্না এখনও বসাইনি। রান্না করতে হবে, দুপুরের খাবারটা তাড়াতাড়ি করা দরকার, অনেক টাইম হয়ে গেছে। তাড়াতাড়ি করে মুরগিটা কেটে নিলাম। ব্রয়লারের মুরগিগুলোতে কেমন জানি একটা পিছলা পিছলা থাকে, ওগুলো একটু সুন্দর করে ধুতে হয়। এই তো আমিও ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এখানে কিন্তু আমি 3 রকমের করে মুরগিটা কেটে নিয়েছি। কিছু আমি পিসটা বড় রেখেছি, কিছু মাঝারি রেখেছি, আর কিছু একদম ছোট ছোট রেখেছি। এই তো একরকম সবসময় ভাল লাগে না, কিছু আইটেমগুলো আলাদা আলাদা হলে খেতেও ভালো লাগে। তবে আজকে আমি একদম ছোট ছোট করে মুরগিটা রান্না করব, তার জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিক দিয়ে গ্যাস খুবই কম, ভাতটা আস্তে আস্তে নিভা জালে হচ্ছে। ভাবলাম এইভাবে আমি রান্নাটা করলে তাহলে আমার মুরগি রান্নাটা একটুও ভালো হবে না, আর খেতেও অনেক টাইম লেগে যাবে। যেহেতু এমনিতেও অনেক বেলা হয়ে গেছে, আজকে অনেক কাজ করেছিলাম, তাই আমি চুলাটা বের করে এই তো মুরগিটা রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে একদম সুন্দর করে মাখা মাখা করে নিচ্ছি। এভাবে হলুদ মরিচ দিয়ে কিছুক্ষণ যদি আপনি মশলাগুলো দিয়ে মেখে রাখেন, মাংসর কালারটা না অনেক সুন্দর আসে। আমি কিন্তু মাংসটা অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম, তারপরে ভাজি করে নিচ্ছি। এইভাবে মুরগি রান্নাটা আমার শ্বশুর অনেক পছন্দ করে। গ্রামের বাড়িতে গেলে শ্বশুর সবসময় বলে আমার মা আমাকে সুন্দর করে মুরগিটা এইভাবে রান্না করে দিবে, আমিও রান্না করে দেই। আর আমি সবসময় যখন মুরগি রান্না করি একটু পেঁয়াজটা হালকা ব্লেন্ড করে নেই, সাথে যদি টমেটো দেওয়া হয় তাহলে কালারটা আরও সুন্দর আসে। এই তো আমি মশলাটা কষিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখেন মাংসটা কতটা ভাজা ভাজা করেছি, আর তরকারির কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এইভাবে যদি গরম ভাত দিয়ে এই মাংস তরকারিটা খাওয়া যায় খুব ভালো লাগে।